মাস্টার বইটি কিভাবে পড়বো সে সিরিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। বেসিক, কমন রুলস, দেন হচ্ছে প্র্যাকটিসে আসবো আমরা। একটু দেখেন, আমি আজকে অনেকগুলো টপিক ইতিমধ্যে তোমরা ধারাবাহিক বা আপনারা যারা আমার ক্লাসগুলো দেখছেন, ধারাবাহিক সিরিজগুলো আপনারা ইতিমধ্যে কনসেপ্টে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে নাম্বার, জেন্ডার, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। একটু জাস্ট কনসেপ্টটা আমি যখন আপনাদেরকে এটার উপর যখন বেসিক ক্লাসগুলো দেখাবো তখন হচ্ছে আপনি নাম্বার এবং জেন্ডারের কমন বিষয়গুলো কয়েকবার করে পড়ে নেবেন। কমন বিষয়গুলো কয়েকবার করে পড়ে নেওয়ার মাধ্যমে আপনার এই কনসেপ্টের উপর ভুল হবে না। আবার বলছি, নাম্বার এবং জেন্ডারে কমন যতগুলো বিষয় আছে, কমন বিষয়গুলো আপনারা এখান থেকে হচ্ছে একটু পড়ে নেবেন। দেন হচ্ছে আমি যদি একটু নিচে যাই, কনজাংশন এবং লিঙ্কার গুলো আমি এক্সট্রা করে আপনাদেরকে দেখাবো যে কনজাংশন বা লিঙ্কার ক্ষেত্রে আপনি মিনিং এর উপর বেস করে বসাবেন। এগুলো যখন আমরা ক্লজ ফ্রেজ গুলো পড়াবো না, সে ক্লজ, বিশেষ করে ক্লজের ক্ষেত্রে আমি সেটা দেখাবো। কনজাংশন বা লিঙ্কার ইন্টারজেকশন থেকে এত বেশি প্রশ্ন আসে না, সেটা আপনারা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে এরপর হচ্ছে ডেরিভেটিভস থেকে এরপর হচ্ছে ল্যাটিন অ্যাজেটিভ, যেটা হচ্ছে অ্যাজেটিভ আলোচনা করার সময় ছোট্ট একটা খণ্ড আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। অনেকের প্রশ্ন হতে পারে যে সবগুলো তো পড়ছেন, সেই সবগুলো কনসেপ্টের মধ্যে আপনারা তো এগুলো আলোচনা করছেন না, সেটা আসলে কিভাবে হয়। তাহলে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আমি ইতিমধ্যে আপনারা যতগুলো সিরিজ দেখা যায় সেই সিরিজের মধ্যে একেবারে এক থেকে শুরু করে পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার তো এখন বললামই, প্রোনাউন, ভার্ব অফ অ্যাডজেক্টিভ, আর্টিকেল, ডিগ্রি অফ কম্পারিজন, অ্যাডভার্ব, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেগুলো পার্টস অফ স্পিচ পড়ার সময় আমরা পড়ে ফেলবো। এরপর হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেগুলো হচ্ছে সার্ভিস পিকচার একটা অংশ একসাথে পড়ে ফেলবো। পজিশন অফ পার্টস অফ স্পিচ, সেটাও দেখালাম। সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা একটু ব্যতিক্রম। এটা নিয়ে একটু কথা বলি যে সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচটা আপনারা কিভাবে কভার করবেন। সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে কমন কিছু হ্যাকস দেখাবো ক্লাস যখন করাবো। প্যাটের টেকনিক, তারপরে হচ্ছে যে ওভারঅল যে বিষয়টা, নাউনের পজিশন, অ্যাডভার্বের পজিশন, অ্যাডজেক্টিভের পজিশন, এই ওভারঅল বিষয়গুলো জানলে না আপনার প্রতি একেবারে কমন একটা ধারণা আপনি নিতে পারবেন। সেটা হচ্ছে সেম ওয়ার্ড অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। খুবই গুরুত্বপূর্ণ, একটা স্টার দিয়ে রাখেন, 100% দিয়ে রাখেন, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টটা। প্রেপোজিশন এখন আলোচনা করি না, সেটা হচ্ছে রাইটিং পার্টের একটা অংশ। গ্রুপ ভার্বগুলো একটু বলবো, আইডেন্টিফিকেশন টেন্সটা একটু দেখাবো আপনাদেরকে। আইডেন্টিফিকেশন টেন্সের মধ্যে দেখিয়েছি। দেন হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি, রাইট ফর্মস ভার্ব পড়েছি, দেন হচ্ছে সিকোয়েন্সের টেন্সটা পড়েছি। ইতিমধ্যে আমরা যে যতগুলো সিরিজ দেখাচ্ছেন সেই সিরিজের মধ্যে আমাদের এই কনসেপ্ট গুলো কিন্তু গোছানো হয়ে গেছে। এখন পরের সিরিজে আমরা হচ্ছে এই যে প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো। আশা রাখছি এই তিনটে বিষয়টা আমরা খুবই ভালো একটা ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে ট্রাই করব। কি পড়বেন, কিভাবে পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন, সে বিষয়গুলো দেখানোর জন্য ট্রাই করবো। একটু আসেন, কনসেপ্টটা দেখাচ্ছি এরপরে ভিডিওতে। সো এটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।